দর্শক, ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানবো এবারে সহকর্মী মাহফুজ শুভ্রর কাছ থেকে। শুভ্র, অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থা জানাবেন, বাকিদের পরিস্থিতিও জানাবেন, আর শিক্ষার্থীদের সাথে প্রশাসনের কোনো ধরনের আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা বা কোনো সম্ভাবনা তৈরি হয়েছে কিনা তাও বলবেন। আমরা যেমন প্রতিবেদনে দেখছিলাম যে চারুকলা ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু চারুকলাকে ক্যাম্পাসে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন করে যাচ্ছে এবং গতকাল তারা দুপুর 12টায় বিক্ষোভ সমাবেশ করে এবং তারপরে কিন্তু বিকেল 3:30 থেকে তারা অনশনরত রয়েছে, আমরণ অনশন কর্মসূচি তারা পালন করছেন। এবং আমরা দেখেছি যে প্রায় একদিন অতিবাহিত হওয়ার পরেও তাদের অনশন ভাঙেনি এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা যদি চারুকলাকে ক্যাম্পাসে প্রত্যাবর্তনের জন্য যদি প্রজ্ঞাপন জারি করে তখনই তারা আসলে তখনই তারা অনশন তাদের ভাঙবে এবং এর বাইরে কিন্তু তারা তাদের অনশন থেকে সরবে না। এবং এমনকি তারা এটাও বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত তাদের আসলে দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত যদি তাদের জন্য এখানে বসে থেকে মৃত্যুবরণ করতে তারা উপস্থিত এবং কি আমাদেরকে জানিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে তথ্য পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, তারা আমাদেরকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আমাদেরকে বলেছেন যে বিশ্ববিদ্যালয় চারুকলার যে সমস্যা সেই সমস্যা নিরসনের উদ্দেশ্যে জরুরি সিন্ডিকেট সভা দেখা হয়েছে এবং সন্ধ্যা 7:30টার সময় এই জরুরি সিন্ডিকেট সভা দেখা হয়েছে এবং সেই জরুরি সিন্ডিকেট সভা থেকে চারুকলা শিক্ষার্থীদের জন্য তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা নিরসনের জন্য সমাধান করার জন্য চেষ্টা করা হয় বলে আমাদের জানিয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রক্রিয়াল বলে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং এই যে আমার অনশনরত যে 9 শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিম কিন্তু এখানে এসে তাদেরকে স্যালাইন দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম বলেছে তাদের সুগার লেভেল কমে গিয়েছে এবং পাশাপাশি তাদের যে রক্তের চাপও কিছুটা কমে গিয়েছে এবং বাকি যে 7 জন রয়েছে তাদের অবস্থানও কিন্তু কিছুটা শোচনীয়। তারাও যে টানা একদিনের অধিক সময় প্রায় 26 ঘন্টা ধরে তারা অনশনরত রয়েছে, সেজন্য কিন্তু তারাও দুর্বল হয়ে পড়েছে এবং তাদের অবস্থা কিছুটা শোচনীয়। আমরা শিক্ষার্থীদের সাথে এই বিষয়ে কথা বলছি, তারা কিন্তু 2022 সাল থেকেই চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন করে আসছে এবং এর মাঝে তিনবার প্রশাসনের পরিবর্তন হলেও প্রত্যেক প্রশাসন তাদেরকে কিন্তু আশ্বাস দেওয়ার পরে কিন্তু বাস্তবে তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নেয়নি এবং এরই ধারাবাহিকতায় বর্তমান যে প্রশাসন রয়েছে তারা কিন্তু গেল বছর ডিসেম্বর মাসে তাদেরকে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদেরকে জানিয়েছে যে তাদেরকে বলেছে যে এই মাসে এপ্রিল মাসের 1 এপ্রিলে তাদেরকে ক্যাম্পাসে ফেরানোর কথা জানিয়েছিল, কিন্তু এইসব আশ্বাসে শেষ পর্যন্ত কাজ হয়নি বলেই আজকের এই অনশন। আপনি খোঁজ খবর রাখছেন ক্যাম্পাসের, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আরো খবরাখবরও জানবো।